إن الشيطان لكم عدو فاتخذوه عدوا إنما يدعو حزبه ليكونوا من أصحاب السعير আল্লাহ বলেন নিশ্চয়ই শয়তান তোমাদের শত্রু। আমি শত্রু বানাইলাম, তোমরা আবার বন্ধু বানাইও না, শত্রু মোকাবেলা করবা, না হয় সে তোমাকে আহ্বান করে জাহান্নামের রাস্তায় উঠায়া দিবে। আহা বুজুর্গরা, ও বুজুর্গ, কফি নাকি কি চকলেট? কফি দেই, কফি না, পকেটে লন, পকেটে লন। এমনি তর্ক করে দেখলাম আর ডর লাগে, আবার যদি হাসেন তা আমি সন্দেহ করি আমার মনে হয় কোনো ভুল হইতেছে। একদম কথাবার্তা ছাড়া বসতে হবে ইনশাল্লাহ। কথা বললে এখানে মাইকে বলতে হয়, এই মজলিসের নিয়ম। তারপরে কথা বললে উপরে উঠায় দিবে, যা বলবেন মাইকে বলবেন, ঠিক আছে ইনশাল্লাহ? এবার যে কথা বলবে আপনারা খালি দেখবেন কে কথা বলে, তার উপরে উঠায় দিবেন, তার সামনে আমরা মাইক দিয়ে দেবো যে যা বল এবার মাইকে বল, ঠিক আছে? মুজাহিদ বিচ্ছু বাহিনী। আচ্ছা বলেন তো আপনারা, এখানে এমন কোন বাবা আছে, বুঝে 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 আমার সাথে জবাব দেন, এখানে এমন কোন বাবা আছেন যে বাবা তার সন্তানকে একটা বন্ধ ঘরের মধ্যে আটকায়া, যে ঘর থেকে বের হওয়ার কোনো রাস্তা নাই, এই ঘরের মধ্যে আটকায়া ভেতরে বিষাক্ত সাপ ছেড়ে দিবে, এমন কোন বাবা আছে? একজনও নাই। কি বলে আসলে? সন্দেহ করে গেছে। আরে আছেন নাকি? ওই বাবা যদি এই কাজ কেউ করে সে সুস্থ না, সে পাগল। নিজের সন্তানকে বন্ধ ঘরে আটকায়া বিষাক্ত সাপ ছেড়ে দিবে। যদি তাই হয়, একজন বাবা তার সন্তানকে যতটা ভালোবাসে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার বান্দাকে তার চেয়ে হাজার কোটি গুণ বেশি ভালোবাসে। একজন বাবার পক্ষে যদি সন্তানকে বন্ধ ঘরে আটকায়া ভেতরে বিষাক্ত সাপ ছেড়ে দেওয়া সম্ভব না হয়, তাহলে তো আমাদের প্রশ্ন জাগবে, এই বন্ধ দুনিয়ার মধ্যে আমাকে আপনাকে আটকায়া, যেখান থেকে বের হওয়ার কোনো রাস্তা নাই, না আছে? দুনিয়া থেকে বের হওয়ার রাস্তা আসেনি? ওই যে সূরা রহমানের মধ্যে আল্লাহ বলেছেন না, ইয়া মাশারাল জিন্নি ওয়াল ইনস ইন ইসতাতা'তুম আন তানফুযু মিন আকতারিস সামাওয়াতি ওয়াল আরদ ফানফুযু লা তানফুযুনা ইল্লা বিসুলতান। পারলে বের হয়ে যা, আল্লাহ বলেন পারলে বের হয়ে যা। শেষে বলেন আমি না চাইলে বের হতেও পারবি না। তাইলে বন্ধ দুনিয়ার মধ্যে আটকায়া, যেখান থেকে বের হওয়ার কোনো রাস্তা নাই, তো আল্লাহ আমাদেরকে কেমন ভালোবাসেন, এটা কেমন ভালোবাসা যে এই বন্ধ দুনিয়ায় আটকায়া ভেতরে বিষাক্ত শয়তান ছেড়ে দিলেন? প্রশ্ন জাগেনি আপনাদের? আরে না জাগলে তো উত্তর আসবে না। আগে বলেন বুঝছেন কিনা প্রশ্ন? আল্লাহ যদি এতই ভালোবাসেন তো এই বন্ধ দুনিয়ায় আটকায়া বিষাক্ত শয়তান ছাড়লেন কেন? একটু শান্তিতে থাকার ব্যবস্থা করে দিতে পারলেন না? তো এই প্রশ্নের তো অনেক জবাব মুহাক্কিকিনরা দিয়ে থাকেন। আমি একটা ভাষা জবাব দেই, হালকা, এত ওজন নাই কথা, কিন্তু মজা লাগে। বাকি এটাও আমাদের বড়দেরই কথা, আমার বানানো না। তবে বড়দের ওই কথা বোঝার জন্য একটা উদাহরণ বুঝে নাকি। দেখেন ছোটবেলায় আমরা যখন ফরিদাবাদ মাদ্রাসায় পড়ি, তো অনেকে জানেন এটা নিশ্চয়ই, মাদ্রাসার পাশে একটা বড় মাঠ আছে, ধূপখোলা মাঠ। ওই মাঝে মধ্যে ওখানে যাইতাম গা খেলতে আর কি। তো ছাত্রদের মধ্যে কিছু সুফি সাপ থাকে না, হুজুরদের কাছে যায় গোপনে গোপনে খালি রিপোর্ট লাগায়, আছে না এরকম সুফিরে ভিজা? ওগুলা খেলা দেখার ভাবলো আস্তে আস্তে নাম লিস্টি করত।
কেটা কেটা আইছে গোপনে আইনা হুজুর কাছে জমা দিত। এই সুফিটি কোনো কামে লাগে না, মনে রাখছে। তো মাঝে মধ্যে বিচার ডাক দিত, হয় কে কে গেছে রে, লিস্টের নাম ধরে দেয়। ও আল্লাহ, হাসান জামিলুদ্দি আছে। ক্লাসে যারা লেখাপড়ায় ভালো, ওস্তাদদের একটা দুর্বলতা থাকে ওই ছাত্রের প্রতি। আমি যেহেতু বরাবরই আমার জামাতে ফার্স্ট হইতাম, তো হুজুররা খুব মায়া করতেন। আর ছোটবেলায় দেখতে ব্যাকল ব্যাকল লাগতো, অনেক চেহারা আছে এমন দেখতে ব্যাকল ব্যাকল লাগে, আসলে ভিতরে শয়তান। আমি একটা দেখতে মনে হয় কিচ্ছু বুঝে না, আসলে শয়তান। তো হুজুররা খুব মায়া করতেন, এখনো করেন। তো চাইতেন কোন একটা উসিলা দিয়ে নিয়ে আমার সাইড করা যায়। এই দুর্বলতা আমরাও বুঝতাম। তো যে জিজ্ঞেস করতেন আই কেন গেছস, তো আস্তে করে ক্লাসের সবচেয়ে দুষ্ট যেটা, যার ফুসলানিতে আসলে আমরা গেছি, আস্তে করে সব দোষ ওর কান্দে চাপাই দিতাম, হুজুর অল হয়ে গেছে। ওস্তাদরা তো যেন চাইতেনি এমন একটা কিছু দিয়ে আমি বাইরে হয়ে যাই। তারপরেও দুইটা ধমক টমক দিয়ে বলতেন যা, এরপরে ওইটারা ধরতেন, তুই নিজে খারাপ, ভালো গুলারে কেন খারাপ করস, তোরা লাগা পিটা। দোস্ত, আমাদের বড়রা বলেন আল্লাহ শয়তান পাঠায় যেন এমনই একটা কিছু করছেন, হাসরের মাঠে আমি আপনি যখন আসামির কাঠগড়ায় দাঁড়াবো, আল্লাহ যখন জিজ্ঞেস করবেন এই বান্দা তুই এই গুনাহ কেন করছস, তো আল্লাহ পাশে শয়তান রাখছেন যেন আমি আপনি বাঁচার একটা রাস্তা পাই, আস্তে করে দায়ভারটা শয়তানের কাঁধে চাপাইয়া দিতে পারি। আল্লাহ ও লয়ে গেছে, এটা লয়ে গেছে। শয়তান যদি না থাকতো সব গুনার দায়ভার নিজের কাঁধে পড়তো। আজকে শয়তান পাঠানোর কারণেই আল্লাহ তাআলা আমাকে আপনাকে বাঁচার একটা রাস্তা দেখাইয়া দিয়েছে, ওর কাঁধে দিয়ে তুই জানা। এই জন্য আমাদের কোনো কোনো বড় বলে যে শয়তানও আল্লাহ তাআলা পাঠাইয়া আমাদের উপর একটু দয়াই করছেন, বাঁচার একটা রাস্তা রাখছেন। এটা তো এক বিষয়, কিন্তু মূল বিষয় আমি আগেই বলেছি, এটা খুব হালকা কথা, ওজনওয়ালা না, শুনতে মজা লাগে। কিন্তু মূল বিষয় হচ্ছে আল্লাহ শয়তান এজন্য দিচ্ছেন প্রতিপক্ষ, কারণ আল্লাহ পুরস্কার দিতে চান অনেক বড়। বড় পুরস্কার নিতে হইলে বড় প্রতিপক্ষ হারাইতে হয়। পাড়ায় মহল্লায় যে সমস্ত দল আছে অগরে হারাইয়া বিশ্বকাপ জিতা যাবে না। বিশ্বকাপ জিততে হইলে আর্জেন্টিনারে হারাইতে, কথা বলে না বলাবেন, এগুলো ভালোই বুঝো না। এতক্ষণ আমার মন মতো একটা কথা আছে, জান্নাতের মতো এত বড় নিয়ামত নিতে হইলেও শয়তানের মতো বড় প্রতিপক্ষ হারাইয়া তারপরে যেতে হবে, এই জন্য আল্লাহ পাঠাইছে। কিন্তু খেয়াল করেন, লাইন হারাইয়া যায় না জানো, কিন্তু আল্লাহ শয়তান পাঠায়াও আমাকে আপনাকে হাত ছাড়া, মানে ছাড়া দেন নাই, এমনি রহমতের হাত উঠায় নেন নাই। আল্লাহ শয়তান পাঠায়াও আমার আপনার উপর শয়তান কেন্দ্রিক একটা নয়, দুইটা নয়, তিনটা দয়া করেছে। কয় দয়া বলেন বলেন, কথা বলেন। আচ্ছা, মাদ্রাসার ছাত্র যদি কেউ থাকে, স্বেচ্ছাসেবক, ওরা যদি একটু এই পাশে যাইতো, ওই যে ওই পাশে কিছু বিচ্ছু আছে, বিচ্ছু, ওরা খুব চিল্লাচিল্লি করতেছে, তো আমি মনোযোগ পাইতেছি না কথা, একটু ওদেরকে একটু বুঝাইয়া নাহলে মাস্তানে গেলে আবার উল্টা শয়তানি বাড়াই দিব, বুঝাইয়া একটু সরাইয়া দূরে দেওয়া যায় কিনা, মারামারি না কইরা, বকা বকা না দিয়া বুঝাইয়া। আরে বাপরে বাপ, আজকে হ্যাঁ গো পুরা সান্দ্রাজ। কয় দয়া করছেন আল্লাহ শয়তান কেন্দ্রিক, বলে তাড়াতাড়ি কয় দয়া? এই তিনটা দয়া আজকে একটু একটু করে আপনাদেরকে শোনাইতে থাকি। যদি সময় শেষ হয়ে যায় তো একটা বইলেই যাবো ইনশাআল্লাহ, বাকি দয়াগুলো একটু শুনে। এক নম্বর দয়া হচ্ছে শয়তান কেন্দ্রিক আল্লাহ বান্দার উপর যেটা করেছে, সেটা হচ্ছে দেখেন, যুদ্ধের ময়দানে প্রতিপক্ষের গোমর যদি আপনি জানেন, পরিকল্পনা যদি জানেন, প্ল্যান প্রোগ্রাম যদি জানেন, তো প্রতিপক্ষকে পরাজিত করা আপনার জন্য মামুলি ব্যাপার, ওয়ান টাইমের ব্যাপার। যেমন একটা উদাহরণ দিই আপনাদেরকে, 1967-তে আরব ইসরায়েল যুদ্ধ হয়। আজকের যে ইসরায়েল, তখনকার ইসরায়েল এতটা শক্তিশালী ছিল না। আজকের যে আরবরা, তখনকার আরবরা এতটা দালাল ছিল না। ওই সময়ের ইসরায়েলের আশেপাশের যত আরব, মিশর, জর্ডান, সিরিয়া, লেবানন, ওরা
জোট হয়েছে, গোপনে সিদ্ধান্ত নিছে যে হঠাৎ একদিন ইসরায়েলের উপর এমন হামলা করবে যেন ইসরায়েলের অস্তিত্ব শেষ হয়ে যায়। হামলাটা কবে করবে? ইসরায়েলের একটা উৎসবের দিন, সারাদিন ওরা উৎসব করবে, আনন্দ করবে, ফুর্তি করবে, ক্লান্ত দেহ নিয়ে যখন শুইতে যাবে ওই শেষ রাতে হামলাটা করবে। কিন্তু সমস্যা বাঁধল কোথায়? মিশরের প্রেসিডেন্টের বড় জামাই ছিল ইসরায়েলের গোয়েন্দা সংস্থা মোসাদের এজেন্ট। দেখেন কোন জায়গায় ঢুকাইছে। যাই হোক, আগে তো জামাই টামাই ঢুকাইছে, এখন আর জামাই টামাই নাই, এখন বিছানায় ঢুকাইয়া দিছে প্রায় আরব শাসকদের স্ত্রী ইহুদি, মুসলমান হয়েছে নামকা অবস্থায়, ঢুকাইয়া দিছে ভিতরে। তো ওই জামাই বাবু এই সিদ্ধান্ত জেনে সাথে সাথে চলে গেছে লন্ডন। দিনে দিনে ওখানে যায় ইসরায়েলের গোয়েন্দা সংস্থার প্রধানকে ডাকাইছে, মোসাদের প্রধানকে। সব তথ্য যখন দিয়েছে ওরা অবাক, এত কিছু হচ্ছে আমরা কিচ্ছু জানি না। দ্রুত সে ওই দিনই আবার ইসরায়েলে ফেরত এসা পাল্টা এমন এক ব্যবস্থা নিয়েছে, মুসলমানদেরকে ঘুমে রেখা, আরবদেরকে ঘুমে রেখা। ওদের পরিকল্পনা কেউ জানতো না। ওরা কি পরিকল্পনা করেছে দেখেন, মুসলমানরা ঠিক যেই টাইমে যেই মুহূর্তে হামলা করবে, ঠিক এর অল্প কিছু সময়ে হঠাৎ করে ওরা আরবদের ঘাঁটিগুলোতে, আরবদের বাহিনীর উপর এমন অতর্কিত হামলা করলো যার জন্য আরবরা প্রস্তুত ছিল না। এমন এক বেকায়দায় আরবরা পড়ে গেল, 6 দিনের বেশি টিকে নাই। শুধু টিকে নাই তা না, নিজেদের বহু অঞ্চল ছাড়া দিয়া, ইহুদি ইসরায়েলের কাছে ছাড়া দিয়া, যেমন আজকের যে গাজা ছিল মিশরের, ছেড়ে দিয়া চলে আসছে। জর্ডানের কিছু অঞ্চল ওরা ছেড়ে দিয়া চলে গেছে, সিরিয়া কিছু অঞ্চল ছেড়ে দিয়া চলে গেছে। ওদেরকে পরাজিত করবে থাক দূরের কথা, নিজেদের অস্তিত্ব রক্ষার জন্য কোন রকম পালায়া বাঁচছে। এটা কেন হয়েছে? যে ওই যে ইসরায়েল, ইহুদিরা তাদের প্রতিপক্ষ আরবদের প্ল্যান, প্রোগ্রাম, পরিকল্পনা জেনে গেছে। প্রতিপক্ষের প্ল্যান প্রোগ্রাম যদি কেউ জেনে যায়, তাহলে প্রতিপক্ষকে পরাজিত করা ওয়ান টাইমের ব্যাপার। আল্লাহ তাআলা শয়তান কেন্দ্রিক আমাদের উপর 1 নম্বর দয়া যেটা করেছে, শয়তানের চক্রান্তরে যত ধরন আছে, যত প্রক্রিয়া আছে, সবগুলো আল্লাহ তাআলা কোরআন আল কারীমের মধ্যে আমাদেরকে জানায়া দিয়েছেন। এটা আল্লাহর পক্ষ থেকে বান্দার জন্য 1 নম্বর দয়া। প্রতিপক্ষকে পরাজিত করার জন্য সবচেয়ে যে মাধ্যম, প্রতিপক্ষের পরিকল্পনা আমরা সব জানি, আল্লাহ জানায়া দিয়েছেন। আমি শুরুতেই সূরা নিসার যে একটা আয়াত পড়েছি, 119 নম্বর আয়াত, এই আয়াতেও আল্লাহ কিছু পরিকল্পনা জানাইছে। শয়তান আল্লাহকে চ্যালেঞ্জ করেছে, 4টা পরিকল্পনার কথা শোনাইছে আল্লাহকে। শয়তান বলে, আল্লাহ কোরআনে এনেছে, ওয়ালা উদিল্লান্নাহুম ওয়ালা উমান্নিয়ান্নাহুম ওয়ালা আমুরান্নাহুম ফালায়ুবাত্তিকুন্না আযানাল আনআম ওয়ালা আমুরান্নাহুম ফালায়ুগাইয়িরুন্না খালকাল্লাহ। শয়তানের 1 নম্বর চ্যালেঞ্জ, আল্লাহ আমি আপনার বান্দাকে পথভ্রষ্ট করব। পথভ্রষ্ট, খুব খেয়াল করি শব্দগুলো, পথ থেকে সরাইয়া দেওয়া। শয়তান যেই পথ থেকে সরাইতে চায় সেই পথটা কি বলেন? দু একজন বলেন না, তাইলে বুঝবো যে মনোযোগী শ্রোতা আছে, জাননেওয়ালা, জানে মাদ্রাসা পড়াবেন। বলেন, সিরাতে মুস্তাকিম বলেন। গত মাহফিলে এই শব্দ আলোচনা গেছে আমার, এক প্রসঙ্গে আয়াতও পড়েছি, সূরা আরাফ আয়াত 16, শয়তানের কথা। قال فبما أغويتني لأقعدن لهم صراطك المستقيم। আল্লাহ যাদের কারণে আমারে তাড়াইছেন আমি ওদেরকে ছাড়বো না। বলে কি করবি? বলে যেই রাস্তা সিরাতে মুস্তাকিম দিয়ে আপনার কাছে আসবে ওখানে বসে যাবে। তাহলে শয়তান যেই রাস্তা থেকে সরাইতে চায় ওই রাস্তাটার নাম কি? সবাই বলেন, আবার বলেন। হ্যাঁ, সিরাতে মুস্তাকিম কাকে বলে এটা নিয়ে উলামাদের নানান কথা আছে।
যেমন কেউ কেউ বলেছেন সিরাতে মুস্তাকিম মানে কোরআন আল কারীম, আমরা কিতাবে পড়েছি না কত ব্যাখ্যা। কেউ কেউ বলেছেন সিরাতে মুস্তাকিম ওই রাস্তাকে বলে যেটা মা বাইনাল ইফরাত ওয়াত তাফরিত, মা বাইনাল বিদআহ ওয়াল ইলহাদ। সহজ বাংলায় যদি বলি তো মা বাইনাল বাড়াবাড়ি ওয়াল ছাড়াছাড়ি। সিরাতে মুস্তাকিম কাকে বলে? বাড়াবাড়ি আর ছাড়াছাড়ি মুক্ত রাস্তা। শয়তানের কাজ হচ্ছে হয় আপনাকে দিয়ে বাড়াবাড়ি করাবে আর না হয় ছাড়াছাড়ি করাবে। আমি দুইটা উদাহরণ দিই, একটা নগদ উদাহরণ পাইছি এই মুহূর্তে, এটাও দিয়া লাগে। দুরূদ শরীফ, এটা নিয়ে সমাজের মানুষ বাড়াবাড়িও করে ছাড়াছাড়িও করে। বাড়াবাড়ি কি করে? লাফায় লাফায় দুরূদ পড়ে। ছাড়াছাড়ি কি করে? ওই লাফালাফির বিরোধিতা করতে করতে দুরূদ পড়া ছেড়ে দেয়। বলে কই পাইছেন? এই নগদ আজকের মঞ্চে পাইছি। আমার এটা বড় আফসোস লাগে। নবীর শানে সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন না, নবীর শানে আশআর পড়া হয় অথচ দুরূদ শরীফ আসে না কেন? আমি অবাক হই। মাওলানা সুলতান ভাই, বাচ্চারা গজল গায়, নাত পড়তেছে, আগা গোড়া পুরা নাতের মধ্যে নবী আলাইহিস সালামের নাম অথবা নবীকে বুঝায় এমন বারবার শব্দগুলো আসছে। বলুক আমাকে মুফতি সাহেবরা, আমি আর বলা ছেড়ে দেবো। এটা বলুক এমন কোন মাসআলা আছে কিনা যে গজল বলার সময় নবীর নাম বললে উচ্চারিত হইলে দুরূদ পড়তে হয় না? বলেন আপনারা, ফতোয়া দেন। তাহলে কোত্থেকে আসলো? যে পড়ছে সেও একবারের জন্য দুরূদ পড়ে না, যারা শুনছে তারাও দুরূদ পড়ে না। বিষয় কি? সেদিন একটাকে ধরছি, গজল গাইতেছে, কি আফসোস করতেছে, আমার সালামটা যদি কেউ পৌঁছায় দিত প্রিয় নবীর রওজায়, কি একটা গান গাইতেছে। আমি ধরছি এই প্রিয় নবীর রওজায় সালাম কেউ পৌঁছায় দিত, এই আফসোস করার তো দরকার নাই। কেন? কারণ দুরূদ পড়লে সালাম পৌঁছায় দেওয়ার জন্য ফেরেশতা নিয়োজিত আছে। হাদিসে আসছে না, ইন্না লিল্লাহি মালাইকাতান সাইয়াহিন ইউবাল্লিগুনা মিন উম্মতি আসসালাম। নবী বলেছে আল্লাহ দুনিয়ায় কিছু ফেরেশতা নিয়োগ করে রাখছেন শুধু এই কাজের জন্য, উম্মত যেখানে যেখানে দুরূদ পড়বে ফেরেশতার কাজ হচ্ছে ওই দুরূদ নিয়ে রওজায় থরে পৌঁছায়। এমনি তো দুরূদ জায়গাটা আফসোস করা লাগে, কিন্তু আফসোস তো তোমার জন্য আমার হচ্ছে। কেন? যে তুমি কেউ দুরূদ পৌঁছায়া দিবে ওটা নিয়ে আফসোস করতেছ, আর নগদের নবীর নাম উচ্চারণ করতেছো। এখন দুরূদ পড়া ছিল ওয়াজিব, পৌঁছানো ওয়াজিব ছিল না, পড়া ছিল ওয়াজিব। নগদের দুরূদটা তুমি পড়তেছো না, আফসোস করতেছো কেউ যদি পৌঁছায় দেয়। এটা হচ্ছে দুরূদের বাড়াবাড়ি আর ছাড়াছাড়ি শয়তানের কাজ। আরেকটা উদাহরণ দেই, এটা নগদে পাইছি দিয়ে দিলাম। ইমাম মানার ক্ষেত্রে এই সমাজের মানুষ বাড়াবাড়ি আর ছাড়াছাড়ির মধ্যে লিপ্ত। সিরাতে মুস্তাকিম চিনাইতেছি, একটু বুঝেন। বাড়াবাড়ি করে কারা? শিয়ারা। 12 ইমাম বিশ্বাস করে যে ইমামিয়া গ্রুপ শিয়াদের, ওদের আকীদা হচ্ছে নবী আলাইহিস সালাম যেমন শারিআ শরীয়তের প্রণেতা, চাইলে হালাল করতে পারেন, চাইলে হারাম করতে পারেন। শিয়ারা বিশ্বাস করে ওদের 12 ইমামও এমন শারিআ, তারাও যদি কোনোটাকে হালাল বলে এটা হালাল, কোনোটাকে হারাম বললে এটা হারাম। নাউজুবিল্লাহ। পক্ষান্তরে 12 ইমামকে নবী বানাইয়া দিস। এটা ইমাম মানার ক্ষেত্রে বাড়াবাড়ি। বলেন ইমাম মানার ক্ষেত্রে বলেন। কিন্তু এই সমাজে আরেকটা শ্রেণী আছে, লা মাযহাবী শ্রেণী, গায়রে মুকাল্লিদ শ্রেণী। ওরা নিজেদেরকে আহলে হাদিস বলে। ওই শ্রেণীটা ইমাম মানার ক্ষেত্রে করে ছাড়াছাড়ি। বলে কেন? বলে ওরা বলে আমরা কোন ইমামই মানি না। ইমাম দুই রকম, এক ইমাম শারিআ শরীয়ত প্রণেতা শুধু নবী, আরেক ইমাম শারিহ শরীয়তের ব্যাখ্যাদাতা, শরীয়ত বানায় না, শরীয়তকে ব্যাখ্যা দেয়। আমরা আহলুস সুন্নাহ ওয়াল জামাত হচ্ছে মাঝামাঝি। আমরা শিয়াদের মতো ইমামদেরকে শারিআ মনে করি না, আবার লামাযহাবীদের মতো ইমাম মানি না, এটাও না। মাঝামাঝি। কোনটা? ইমাম মানি, তবে ইমামদেরকে শারিহ মানি, শরীয়তের ব্যাখ্যাদাতা মানি, শরীয়ত তৈরি করেন, শরীয়ত প্রণেতা, এটা মানি না। যেহেতু কথায় ঢুকে গেছি, একটা ছোট্ট বিষয় একটু পরিষ্কার করে দিই আপনাদেরকে, সহজ হবে, আপনাদের সহজে একটু বুঝেন জিনিসটা। এরা একটা সস্তা বক্তব্য দেয়, খুব সুন্দর শুনতে, কিন্তু বক্তব্যটা একেবারে হালকা।
সেটা হচ্ছে কোরআন হাদিস থাকতে মাযহাব কেন মানব? বলে কিনা? কোরআন হাদিস থাকতে ইমাম কেন মানব? ইমাম নবী থাকতে ইমাম আবু হানিফা কেন মানব? বলে কিনা? এটা একটা সস্তা তবে মানুষকে বিভ্রান্ত করার জন্য একটা শক্তিশালী কথা, কিন্তু ভিতর সস্তা। কোরআন হাদিস থাকতে মাযহাব কেন মানবো? তোমাকে কোরআন হাদিস থাকতে মাযহাব মানতে বলছে কি? মাযহাব কি জিনিস ওইটাই তো বুঝে নাই। ও মনে করছে মাযহাব কোরআন হাদিসের বাইরের আলাদা কিছু। মাযহাব কোরআন হাদিসের বাহিরের থেকে আলাদা কিছু না, মাযহাব কোরআন হাদিসেরই কথা। আমি একটা উদাহরণ দিলে আপনাদের বোঝা সহজ হবে। আচ্ছা, আপনারা এখানে বলেন মাটির নিচ থেকে যে পানি ওঠায় কি বলে? টিউবওয়েল বলে? কি বলে? চিনেন টিউবওয়েল? চিনেন টিউবওয়েল? চিনেন? আমি দুইটা প্রশ্ন করব, উত্তর দিয়ে। এখানে কে কে বিশ্বাস করেন যে টিউবওয়েল পানি বানায়? বলে কে কে বিশ্বাস করেন টিউবওয়েল পানি বানায়? একজনও নাই? তাহলে তো আপনারা মাযহাব মানার কথা। আচ্ছা, আরেকটা প্রশ্ন করি, মাটির নিচে পানি আগের থেকেই ছিল না টিউবওয়েল বসানোর পরে আসছে? কে কে মনে করেন টিউবওয়েল বসানোর পর পানি আসছে? একজনও নাই? মানে মাটি তো এমনি পানির উপরেই ভাসতেছে, তাই না? কথা বলেন। তাইলে আমরা কি পাইলাম? টিউবওয়েল পানি বানায় না, এক কথা পাইলাম। টিউবওয়েল বসানোর আগেও পানি মাটির নিচে। এই দুই কথায় কি একমত সবাই? বিরুদ্ধে কেউ আছে? কেউ নাই? মাশাআল্লাহ, তাহলে তো বোঝানো সহজ মাযহাব। কিন্তু এখন আপনার কাছে আমার প্রশ্ন, জবাব দিয়ে। যদি টিউবওয়েল বসানোর আগেই মাটির নিচে পানি আছে থাকে, তা আপনি টিউবওয়েলটা কেন বসাইছেন? পানি তো আছেই। পানি টিউবওয়েল তার পানি বানায় না, টিউবওয়েল বসাইলেন কেন? বলেন। আপনি উঠাইতে পারেন না, সহজে কর না কেন? আমি উঠাইতে পারি না। কি আমি আমি আমরা যারা পানি উঠাইতে পারি না নিজে নিজে, এরা কি করি? কি করি? কথা ঠিক আছে নি? তাইলে তো মাযহাব না বোঝার কোনো কারণ আমি দেখি না। ও দোস্ত, কোন মাসআলা মাযহাবের কোরআন হাদিসের বাহিরে না, সমস্ত মাসআলা কোরআন হাদিসের নিচে চাপা পড়া। কিন্তু আমার মতো জাহেল ওই কোরআন হাদিসের নিচের থেকে পানি যেমন বের করতে পারি না মাটির নিচ থেকে, কোরআন হাদিসের ভিতর থেকে আমি মাসআলাও বের করতে পারি না। তো কি করছি? ওই জায়গায় ইমামে আবু হানিফা নামক একটা টিউবওয়েল বসায়া দিস। ওই জায়গায় ইমামে মালিক নামক একটা টিউবওয়েল বসায়া দিস। ওই জায়গায় ইমামে আহমদ বিন হাম্বল নামক একটা টিউবওয়েল বসায়া দিস। এখন বলেন টিউবওয়েল পানি বানায় না বানায় না? আগে কি কইছে? টিউবওয়েল পানি বানায় না বানায় না? বানায়। টিউবওয়েল পানি বানায়। টিউবওয়েল যেমন পানি বানায় না, ইমামে আবু হানিফাও পানি বানায় না। টিউবওয়েল বসানোর আগেও যেমন পানি ছিল, ইমামে আবু হানিফা বক্তব্য দেওয়ার আগেও মাসআলা কোরআন হাদিসে ছিল। বাকি আপনি প্রশ্ন করবেন, যদি মাসআলা আগের থেকেই থাকে, ইমামে আবু হানিফা কি দরকার? আরে দরকার হলো আমার মতো জাহেল মাটির নিচ থেকে যেমন পানি উঠাইতে পারি না, কোরআন হাদিসের ভেতর থেকে পানি উঠাইতে পারি না, মাসআলা বের করতে পারি না। ইমামে আবু হানিফারে চাপ দিছি, তো টিউবওয়েল চাপ দিলে পাইপ দিয়ে পানি বের হয়, তাই না? টিউবওয়েল চাপ দিলে পানি দিয়ে পাইপ দিয়ে কি বের হয়? ইমাম আবু হানিফারে চাপ দিছি, তো হেদায়া নামক পাইপ দিয়া মাসআলা বের হইছে। ইমামে আবু হানিফা চাপ দিছি, তো কদরি নামক পাইপ দিয়া মাসআলা বের হইছে। ইমামে শাফিঈ চাপ দিছি, তো ওই যে ফিকহ নামক পাইপ দিয়া মাসআলা বের হইছে। ইমামে মালিক চাপ দিছি, তো ফিকহ নামক পাইপ দিয়া মাসআলা বের হইছে। এই মাসআলা না ইমামে আবু হানিফা বানাইছেন, না মাসআলা ইমামে আবু হানিফা আসার পর আসছে। পানি আগের থেকেই যেমন ছিল, মাসআলাও আগের থেকেই ছিল। মাসআলা যেমন ইমামে আবু হানিফা বানান নাই, যেমন টিউবওয়েল পানি বানায় না। কথা কি বুঝাইতে পারছি? এরপর যদি কেউ কয় বুঝি নাই, আসলে সে বুঝে কিন্তু ইচ্ছা কইরা ঠেলে। ইচ্ছা কইরা এই সজাগ মানুষে কোনোদিন জাগানো যায় না। তোর টালে তুই থাক ফেতনা করিস না।
কথা বুঝে আসছে? শয়তানের এক নম্বর টার্গেট ওয়ালা উদিল্লান্নাহুম, আল্লাহ আমি আপনার বান্দাকে পথভ্রষ্ট করব, মানে হচ্ছে সিরাতে মুস্তাকিম থেকে সরায়া হয় বাড়াবাড়ির মধ্যে লাগায়া দিব, না হয় ছাড়াছাড়ির মধ্যে লাগায়া দিব। আহলুস সুন্নাহ ওয়াল জামাতের মাসলাক খাচ্ছে বাড়াবাড়ি আর ছাড়াছাড়ি মুক্ত রাস্তা, যেটা ওদিকে চলা। যেমন আরেকটা শোনাই, যেহেতু মনে পড়ছে আমার, শোনাই, শোনেন কি আসে যায়। কারামতে আউলিয়া একটা কথা আসেনি? আছে, আছে। এক শ্রেণী আছে কারামতে আউলিয়া নামে করে বাড়াবাড়ি। যখন পিসাব চাইলে আরশের উপরে উঠা যায়, পিসাব চাইলেই নদী পার হয়ে যায়, পিসাব চাইলেই তার অধীনস্থ যারা তাদেরকে জাহান্নাম থেকে বাঁচায় ফেলে, পিসাব চাইলেই এক দেশ থেকে আরেক দেশে গায়েব হয়ে যেতে পারে, চাইলেই পারে। এটা হচ্ছে কারামত নিয়ে বাড়াবাড়ি। আরেকটা শ্রেণী আছে আউলিয়াদের কারামতকে বিশ্বাসই করতে চায় না। আহলুস সুন্নাহ ওয়াল জামাতের আকীদা কারামত আউলিয়া হক, আউলিয়াদের কারামত হক। আমরা কারামত আউলিয়াদের নিজের হাতের নিয়ন্ত্রণে এটাও বিশ্বাস করি না, আবার আউলিয়াদের থেকে কারামত প্রকাশ পায় না এটাও বিশ্বাস করি না। বলে কোরআন দিয়া দলিল দেন তো কারামত যে হক, তো কোরআন দিয়া দলিল শোনেন। আগে আপনি কারামত চিনেন কিনা এটা কোন? দুই জিনিস, একটা হলো মুআজিজা, নবীদের থেকে যেটা অলৌকিক বিষয় প্রকাশ পায়, খাওয়ারিক আদাত, অভ্যাসের বিপরীত কাজ, নবীদের থেকে প্রকাশ পাইলে তাকে বলে মুআজিজা। বলেন কি বলে? আল্লাহ ওয়ালাদের থেকে প্রকাশ পাইলে তাকে বলে কারামা। আপনাদেরকে আগে জিজ্ঞেস করি, হযরতে মারইয়াম আলাইহিস সালাম রাদিয়াল্লাহু আনহা নবী ছিলেন না ওলি ছিলেন? মারইয়াম আলাইহিস সালাম রাদিয়াল্লাহু আনহা কি ছিলেন, নবী না ওলি? আরো জোরে কর। এখন বলেন, মারইয়াম থেকে অলৌকিক কিছু প্রকাশ পাইলে এটাকে মুআজিজা বলবেন না কারামত বলবেন? কারামত। তো এবার শুনেন, فتقبلها ربها بقبول حسن وأنبتها نباتا حسنا وكفلها زكريا كلما دخل عليها زكريا المحراب وجد عندها رزقا قال يا مريم أنى لك هذا قالت هو من عند الله إن الله يرزق من يشاء بغير حساب هنالك دعا زكريا ربه قال رب هب لي من لدنك ذرية طيبة إنك سميع الدعاء হযরত ইমরান মান্নত করছেন ছেলে হইলে বাইতুল মুকদ্দাসের খাদেম বানাইবেন। এখন হইছে মেয়ে, মা 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 মান্নত করছে, হযরত মারিয়ামের মা, নাম জানা নাই, বাবা ইমরান। হযরতে মূসা আলাইহিস সালামের বাবাও ইমরান, মারিয়াম আলাইহিস সালাম রাদিয়াল্লাহু আনহার বাবাও ইমরান। দুই ইমরানের মাঝখানের বয়স হলো 1974। কত মনে রাখবেন? কি দুর্ভিক্ষের বছর তো মনে থাকবো, মাদ্রাসার পড়া ব্যান্ডে কইতাছি। এই দুই বয়স কেমনে মনে রাখবা? বাংলাদেশের দুর্ভিক্ষের বছর 1974, এই দুই ইমরানের মাঝখানের গ্যাপ 1974 বছর। তো মান্নত করছে ছেলে হইলে মসজিদে দিবে ইমাম সাহেব। ইমরান হইছে মেয়ে, করতে পারে না। হযরত জাকারিয়া এসে দেখেন যে নানান রকমের ফল, মৌসুম ছাড়া ফল, এই মৌসুমের ফল না এগুলা। তো জিজ্ঞেস করতেছেন আন্না লাকি হাযা, ও মারিয়াম কই পাইলা এগুলা? খেয়াল করেন হযরত মারিয়াম কি বলেন, কি বলছেন? হুয়া মিন ইনদিল্লাহ, এটা আল্লাহর পক্ষ থেকে আসছে। আচ্ছা, এই যে অলৌকিক বিষয়টা প্রকাশ পাইল কার সাথে? মারিয়ামের সাথে। বলেন কার সাথে? কারামত আউলিয়া যে হক, হযরত জাকারিয়া অস্বীকার করেন নাই।
হযরত জাকারিয়া বলেন নাই, সন্দেহ করেন না, এই সত্য করে কও আল্লাহর কাছ থেকে আইছে না কেউ দিয়ে গেছে, বলেন নাই। হযরত জাকারিয়া কোরআন কি বলে, হযরত জাকারিয়া মারিয়ামের এই কারামতকে বিশ্বাস কইরা সাথে সাথে নিজের সন্তান হয় না, বয়স পার হয়ে গেছে, সাথে সাথে দোয়া করছেন। কেন? তিনি এই কারামত দেখে আশাবাদী হয়েছেন, যেই আল্লাহ মারিয়ামকে মৌসুম ছাড়া ফল দিতে পারে, ওই আল্লাহ জাকারিয়াকে বয়স ছাড়া সন্তান দিতে পারে। সাথে সাথে হাত উঠায়া বলে হুনালিক, আল্লাহ বলেন হুনালিক, নিচে নামাও না, বাইতুল মুকাদ্দাস মসজিদে যাও না, ওই রুমের মধ্যে, ওই মেহরাবের মধ্যে হুনালিক দা জাকারিয়া রাব্বা, ও আল্লাহ, আল্লাহ একটা ছেলে দেন, আপনি মারিয়ামরে খাবার দিবেন, আমারে ছেলে দেন। ও দোস্ত, হযরত জাকারিয়া কারামতকে বিশ্বাস করছেন না করেন নাই? এটা হচ্ছে সিরাতে মুস্তাকিম। কারামতকে অস্বীকারও করা যাবে না, আবার কারামত আউলিয়াদের নিজস্ব ক্ষমতা এটাও বিশ্বাস করা যাবে না। এই দুইটার মাঝামাঝিটার নাম কি বলেন? তাড়াতাড়ি বলেন, সময় কম। হ্যাঁ, কি বলে? সিরাতে মুস্তাকিম। শয়তান চায় এই সিরাতে মুস্তাকিম থেকে আমাকে আপনাকে সরাইয়া জাহান্নামের রাস্তায় উঠাইয়া দিতে, নাউজুবিল্লাহ। শয়তানের 2 নম্বর চ্যালেঞ্জ, ওয়ালা উমান্নিয়ান্নাহুম, আল্লাহ আমি আপনার বান্দাকে লোভ দেখায়া দেখায়া ধোকার মধ্যে ফেলে দিব। বলে লোভ দেখায় আবার ধোকায় কেমনে ফেলি? আমি 2টা উদাহরণ দিই ছোট্ট করে। দোকানে মাল নাই, দোস্ত গেছে, কিরে দোস্ত দোকানে মাল নাই কেন? বলে পুঁজি নাই। কি নাই? কি নাই? পুঁজি নাই, পুঁজি নাই। তো দোস্ত বলে ঠিক আছে, পুঁজির লেগে বুঝি দোকানে মাল নাই, পুঁজির অভাব আছে রে। ওই একটা এনজিও আছে আমাদের, ওখান থেকে একটা লোন ল, মাল ওটা আস্তে আস্তে টাকা দিস, সমস্যা নাই। দেখছেন, লোভ দেখায়া সুদের মধ্যে ঢুকাইয়া দিতেছে, এটা শয়তানের ধোঁকা। আমার শিক্ষিত মা বোন খেয়াল করে শুনে, আমার শিক্ষিত মা বোনরা যখন ঘরের কাজ করে, ঘরণী যখন হয়, রান্না করতেছে, হাতের মধ্যে 1 ফোঁটা তেল পড়ছে, গরম তেল, ব্যথা পাইছে না পায়? ব্যথা পাওয়ার সাথে সাথেই শয়তান ঢুকে গেছে অস্বস্থতা দেওয়ার জন্য। কোন দিক দিয়ে ঢুকে শয়তান? শয়তান কোন দিক দিয়ে ঢুকে মানুষের জানেন না? হ্যাঁ, কোন দিক দিয়ে জানেন না? তো না জানলে বলেন জানি না, চুপ করে রয়েছেন, ভাবলাম কেন? জানেন না, জানেন না তো না জানলে বলবেন না জানি না। না জানো তো দোষের না, না জানি না ভাবলেও দোষের। শয়তান ঢোকে হচ্ছে 2 কান্দের মাঝে দিয়া, আঙ্গুল নিলে যেখানে যায় শেষ হয় ওখান দিয়ে ঢোকে। এই জন্য আল্লাহ তাআলা আমার নবীকে শয়তানের ওয়াসওয়াসা থেকে রক্ষার জন্য ওই জায়গায়, ঠিক ওই জায়গায় যেখান দিয়ে শয়তান ঢোকে, ঠিক ওই জায়গায় মোহরে নবুয়ত লাগাইয়া দিয়েছেন যেন শয়তান ঢুকতে না পারে। এটা আমার নবীর বৈশিষ্ট্য। তো যাই হোক, শয়তান ওদিকটা ঢুকে আমার বোনকে ওয়াসওয়াসা দেয়। কি ওয়াসওয়াসা দেয়? ম্যাডাম তো বেডি একটু গরম হয়, কিসে ওয়াসওয়াসা তো ভিতরে ভিতরে ঘুরে। বলে এই হাত পড়ার লেগে এত লেখাপড়া করছিলেন আপনি? এই জামাইয়ের হাত পানি ধোয়ার লেগে এত লেখাপড়া করছে? তো বেডি একটু গরম হয়। এই হাত কাটার জন্য এত লেখাপড়া, তার একটু গরম হয়। তো ভিতরে ভিতরে শয়তান ঢুকায়। এখন কি করা? বলে ভাই যেমন লেখাপড়া, বাইরে চাকরি করে, আপনার সন্তানের ভবিষ্যৎ, আপনাদের ভবিষ্যৎ চিন্তা কইরা আপনি একটা চাকরি লন না, সমস্যা কি? এগুলা বললে অনেক নারীবাদী শয়তান আছে, আমাদেরকে নারী বিদ্বেষী বানায় দিবে, নারীদের অধিকার আর স্বাধীনতার বিরুদ্ধে বানায় দিবে। না 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 দোস্ত, নারীদের কামাই রোজগারের বিরুদ্ধে আমরা কথা বলতে পারি না, কারণ এটা কোরআনের কথা। কোরআন স্বীকৃতি দিয়েছে নারীর কামাইয়ের। লিররিজালি নাসিবুম মিম্মা ইকতাসাবু ওয়া লিন-নিসাই নাসিবুম মিম্মা ইকতাসাব। পুরুষ যা কামায় আর মালিক পুরুষ, নারী যা কামায় মালিক নারী। বোঝা গেল নারীর কামানোর সুযোগ আছে, কোরআন বলছে। আমরা অস্বীকার করছি না, আমাদের আপত্তির জায়গাটা ওরা বুঝে না যে তা না, বুঝা এমন একটা ভাব লয় যেন কিচ্ছু বুঝে না। আল্লামা আহমদ শফী নওয়ারুল্লাহ মারকাদা এই বিষয়ে একটা বক্তব্য দিয়েছেন। ওরা সারা জিন্দেগি আমাদের উস্তাদ মুহতারামকে, আমাদের শাইখকে সারা জিন্দেগি খোঁচায়া খোঁচায়া কষ্ট দিয়েছে, তেতুল হুজুর বলে বলে। অথচ হযরত যে প্রেক্ষাপটে কথাটা বলেছেন, ওই প্রেক্ষাপট তো মিথ্যা ছিল না। আমি পরবর্তীতে বলতাম, হুজুর তো তেতুলের সাথে তুলনা করছেন, তোরা তো এই সময় খুব লাফালাফি করলি, কিন্তু পরবর্তীতে আমরা দেখলাম ইউনিভার্সিটির ওই ছোট্ট ছোট্ট বক্সের মধ্যে তেতুলের ছোট্ট ছোট্ট বিসি পাওয়া গেছে।
তেঁতুলের বিচি মানি নষ্ট করা সন্তান, কি নষ্ট করা, অবৈধ নষ্ট করা সন্তান ইউনিভার্সিটি কলেজগুলোর পেছনে পাওয়া যায়, হসপিটালে পাওয়া যায়। এই অবৈধ বাচ্চাগুলো কোত্থেকে আসছে? অবাধ মেলামেশার কারণে। নারীদের কামাই রোজগারের বিরুদ্ধে আমরা বলি না, আমাদের জায়গাটা বোঝা দরকার। আমাদের জায়গা হচ্ছে একসাথে খোলামেলা ডলাডলি মাখামাখির বিরুদ্ধে নারীদের স্বতন্ত্র কর্মক্ষেত্র তৈরি হোক, আমাদের কোনো আপত্তি নাই। নারীরা ঘরে মেহনত করুক, কাজ করুক, কোনো আপত্তি নাই। তার ইজ্জত আবরু সম্ভ্রম রক্ষা করে সে কামাই রোজগার করুক, কোনো আপত্তি নাই। কিন্তু যখন আমরা দেখি একটা সংসার ভাঙ্গার উপক্রম হয় অফিসের বসের সাথে সম্পর্কের কারণে, আমরা যখন দেখি পত্রিকাওয়ালারা রিপোর্ট করে বাংলাদেশে ডিভোর্স তালাকের 60 থেকে 70% ওই সমস্ত নারীরা দেয় যারা চাকরি করে, তখন আমরা কথা বলতে বাধ্য হই যে আমাদের পারিবারিক জীবনগুলো এই অবৈধ সম্পর্কগুলোর কারণে আমাদের পারিবারিক জীবনগুলো ধ্বংস হয়ে যাচ্ছে। কথা আমাদের আপত্তির জায়গা ওইটা, ভুল জায়গা আমাদেরকে ব্যস্ত রাখে যেন আপনারা বুঝতে না পারেন। শয়তানের 3 নম্বর ধোঁকার পদ্ধতি, ওয়ালা আমুরান্নাহুম ফালায়ুবাত্তিকুন্না আযানাল আনআম। আল্লাহ, আমি আপনার বান্দাকে হুকুম করব তারা যেন চতুষ্পদ জন্তুর কান ছিদ্র করে। মুসলমান একটু বুঝেন, শয়তানের ধোঁকার একটা প্রক্রিয়া এটা। শয়তান কখনো কখনো সরাসরি শিরক করায়, কখনো ঘুরায়া শিরক করায়, কখনো লম্বা খাড়ানো মূর্তির পূজা করায়, কখনো কবরের ভিতরে শোয়ানো মাজারওয়ালা শোয়ানো ওই লাশের পূজা করায়, কখনো পাথরের পূজা করায়, কখনো পাথরকে আংটি বানায় পূজা করায়। কথা কোন ঠিক কিনা? শয়তানের ধোঁকার নানান পদ্ধতি আছে। কান ছিদ্র করবে জীবজন্তুর, এটাও শয়তানের ধোঁকার শিরিক করানোর একটা পদ্ধতি। কেন? যারা মূর্তির পূজা করে ওরা মূর্তির নামে মাঝে মধ্যে দেবদেবীর নামে ওরা জীবজন্তু উৎসর্গ করে, মানুষ যেন ওই জীবজন্তুগুলো জবেহ করে খেয়ে না ফেলে কানের মধ্যে চিহ্ন লাগায় দেয় ছিদ্র করে, যেন বুঝে এটা আম্মার জন্য ছেড়ে দিছি, তুই খাইস না। এই শয়তান শিরিকের একটা রাস্তা খুলে দিতেছে। কিন্তু আজকে এই বিষয়ে আমি কথা বলবো না, আমি একটা ভিন্ন বিষয়ে কথা বলতে চাই। সেটা হচ্ছে এই যুগের কিছু কিছু যুবক শয়তানকে যেন বলছে, ওস্তাদ আমাদেরকে যে দায়িত্ব দিছিলেন আমরা আমাদের দায়িত্ব ঠিকঠাক মতো আদায় কইরা আরো আগে গেছি। বলে আরো আগে কেমনে গেছো? এটা বুঝার জন্য একটা উদাহরণ বুঝেন। ছোটবেলায় আমরা কোরবানির কাজ করতাম, চামড়া উঠাইতাম। এখন তো চামড়ার দাম কমে যাওয়াতে এত উৎসাহ নাই, আমরা খুব উৎসাহ নিয়ে কাজ করতাম। আমি তো একদম ছোটবেলা থেকে আমার ধানমন্ডি এলাকার আমির সাহেব, কোরবানির গ্রুপের আমির সাহেব, তো ওস্তাদরা আমাদের মনে আছে আমরা উৎসাহ নিয়ে কাজ করছি, চাপে পড়ে না, এটাকে সওয়াব মনে করছি। ওস্তাদরা ঈদের 1-2 দিন আগে জমা করতেন, কে কয়টা চামড়া উঠাইবো গ্রুপ গ্রুপ জিজ্ঞেস করতেন উৎসাহিত করার জন্য। ধানমন্ডির আমির সাহেব কই? হাসান জামিল সাহেব, শুধু তখন ছোট মানুষ এই আমির সাহেব এলাকার হিসাবে। এইবার কয়টা গরু? গতবার তো 45টা লিস্টে আছে লেখা। হুজুর বলেন এইবার 50টা। জি ইনশাল্লাহ ইনশাল্লাহ। হায় রে, ঈদের দিনের যে মেহনত আমাদের 50টা পুরা করতে, 50টা পুরা হয়ে গেছে। পোলাবাইন তো খুশি, সবাই 50 পুরা করে গেছে গা, ছুটি। আমি আমির সব ছুটি নাই। ঈদের পর দিন মহল্লায় মহল্লায় ছুরি একটা পেপার দিয়া পেঁচাইয়া খালি ঘুরি, আর বাড়ি বাড়ির গেটের নিচে দিয়া তাকাই, জেতা গরু দেখা যায়নি। যেই বাড়িতে দেখছি জেতা গরু আছে ওই বাড়ির গেট আমি ছাড়ি না, ঘুরি খালি কখন ডাক দিব। কারণ এলাকায় কোনো মোল্লা নাই, আমারে ডাক দিলেই তো জব করুম চামড়াটা মাদ্রাসায় দিব। কেন? 50টা পুরো হয়েছে। ওই মাথায় আছে একটা জিনিস যে আরো 5টা পুরা করলে তো ওস্তাদরা আর একটু দোয়া করবো, দোয়া তো লাগবে, দোয়ার কাঙ্গাল তো আমরা। এই ওস্তাদের টার্গেট পুরা করে আগানোর জন্য উৎসাহ ছিল। এখনকার যুবকদের হালত যেন এমন হয়ে গেছে, শয়তানরা ডাইকে বলে বস, বলে কিরে আপনি তো একটা দায়িত্ব দিছিলেন আমরা যেন চতুষ্পদ যন্ত্র কান ছিদ্র করি। কাহা আপনি দেখলে খুশি হবেন, আমরা টার্গেট আরো আগায় গেছি। বলে কি করছো? বলে একটু মহাব্বতের সাথে দেখেন না, আমরা এখন নিজেদের কান ছিদ্র করে রিং করা শুরু করছি। কথা কয় না রে? আছে না নাই? যে সমস্ত পোলাবান্ডে দেখবেন কান ছিদ্র করে রিং করছে, নিশ্চিত জেনে রাখবেন ওরা শয়তানের বড়রা, শয়তানের টার্গেট আর একটু নিচে আছিল। কথা ঠিক আছে?
চলেন, এখানেও আমার কথা নাই, আমি 4 নাম্বারটা নিয়ে কথা বলার টার্গেট করছি। চলেন ওখানে। শয়তানের 4 নাম্বার ঢোকার প্রক্রিয়া, ওয়ালা আমুরান্নাহুম ফালা ইউগাইয়িরুন্না খালকাল্লাহ। আল্লাহ, আমি আপনার বান্দাকে হুকুম করব তারা যেন সৃষ্টির পরিবর্তন আনে, সৃষ্টির পরিবর্তন করে ফেলে। সৃষ্টির পরিবর্তন আবার কি জিনিস দেখেন, ওলামায়ে কেরাম আছে শুনে। এক সময় আমি নিজে বহু ব্যাখ্যা দিয়েছি সৃষ্টির পরিবর্তনের, তাফসিরে জানে জানে যা পাই যাই নজর লাগাইছি। আগে কি ব্যাখ্যা দিছি এটা শোনেন। এখন দেখি যে আগের ব্যাখ্যাগুলো মনে হয় যেন বেকার, আসল ব্যাখ্যা এখন সামনে। কোরআনের বৈশিষ্ট্য বলে গেছে 1400 বছর আগে, প্রকাশ পাচ্ছে এখন। আপনারা শুধু একটু করে শুনেন, আমি আগে কি ব্যাখ্যা দিতাম, সৃষ্টির পরিবর্তনের ব্যাখ্যা আমি কি দিছি এটা শুনেন। গত বিশ্বকাপের আগের বিশ্বকাপ ফুটবলের, আমার বাসায় লিফটে